ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা সুন্দর কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যে থেকে শুরু করলাম। সন্ধ্যের পর থেকেও আমাদের কত কাজ থাকে আর সন্ধ্যের পরে আমার কি কি কাজ আছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হয়তো আমি ভেবে উঠতে পারছিলাম না যে শুরুটা যেভাবে করছি শেষটা এত আনন্দের সাথে শেষ করতে পারবো বা এতটাই ভালো কাটবে। তো সন্ধ্যেবেলা চা করে নিচ্ছিলাম সবার জন্য। এদিকে আমার শাশুড়ি মা, আমি আর তোমাদের দাদা তিনজনেই চা খাবো। তো মা আর আমি খাবো সুগার ফ্রি বিস্কুট আর তোমাদের দাদা খাবে ক্রিম কেকার ব্রিটানিয়া বিস্কুট। তো সবার চা খেয়ে চলে এসেছি বাবুর জন্য ম্যাগি। হ্যাঁ, বলতে পারো যে আগের দিনও ম্যাগি খেলো, এখনও ম্যাগি। তো ও ম্যাগিটা ভালো খায় আর ও যেগুলো চাইছিল ময়দার কোনো জিনিস, রোল, চাউমিন, এগুলো তো দেবোই না, তাই একটু ম্যাগি করে দিলাম। তারপরে চলে এসেছি এখানে বিশালে শপিং মলে। তো মলে চলে এসেছিলাম, এখানে ভাগ্নির এক জায়গায় নেমন্তন্ন আছে। তো বলে না, বাস তুমি আসো মানে আমার কাঁধে, ঝাড়ে কেন আছো, মানে ওকে নিয়ে গেছি। আর আমার না কি বলবো তোমাদের, সংসারের জন্য মনে হয় কি জানটাও দিয়ে দিতে পারি। সংসারে কিছু কেনার জন্য জানি আমার মানে সমস্ত কিছু শেষ করে দিয়েও কিনতে ইচ্ছে করে। গেলে পরেই না মনে হয় কি সংসারের জন্য এটা কিনি, ওটা কিনি, এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। হয়তো তোমরা বলবে যে অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট। হ্যাঁ, অপ্রয়োজনীয় কোনো কিছুই আমি করি না, তারপরেও মনে হয় হ্যাঁ এটা না হলেও হতো, চলছিল তো। কিন্তু তারপরেও ভাবি যে কিছু না কিছু তো মানুষের জীবনে প্রয়োজন হতেই পারে, বলো। যে টাকা পয়সা তো মানুষের জন্য প্রয়োজন, কিন্তু শখটা বা ইচ্ছে এরও তো কোনো দাম আছে না। তারপরে দেখো এখানে ভাগ্নি আর আমি জিনিস দেখে নিচ্ছিলাম যে ও জন্মদিনে গিফট করবে কি সেটা আগে দেখে নিচ্ছি। আর এখানে দেখো প্লাস্টিকের ফার্স্টেজ বক্স, বেশ ভালো লাগলো এটা দেখে। মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু ভাবলাম না আজ হবে না, আজ আমার কাছে বেশি টাকা নেই। তো অল্প টাকা দিয়েও কিন্তু কিছু কেনা যায় সংসারের জন্য, যদি ইচ্ছে থাকে সংসারটাকে সাজানোর জন্য। আর এখানে দেখছিলাম অনেক কিছু, সেটা হচ্ছে টেবিল, দরজা, জানলা, এগুলো পর্দা। তো এই পর্দাগুলো দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু আমার তো পর্দা লাগানোর জন্য তো কোনো পাইপ সিস্টেম নেই, ওখানে তো শুধু জাস্ট দড়ি। তো ওখানে এগুলো ভালো লাগবে কি না এক নম্বর, আর দু নম্বর কথা এখন নেব না গো, অন্য সময় পুজোর আগে ইচ্ছা আছে ঘরের পর্দাগুলো একটু চেঞ্জ করব। আর এখানে বেশ সুন্দর কুশানগুলো দেখছিলাম। কুশান আমার ভীষণ পছন্দ হয়, যে বিছানার একটা নতুন চাদর পাতবো তার সাথে দুটো কুশান দেব। তো আমি নিজে হাতে করে বানাতাম, বানিয়েওছি দুটো, কিন্তু তারপরেও যা হোক এখানে দেখছিলাম নেব, অন্য সময় নেব। তো এখানে টুকিটাকি যেটুকু কেনার সেটা তোমাদেরকে অবশ্যই বাড়িতে গিয়ে শেয়ার করব যে কী নিলাম। আর কি জানো তো, যেখানে আমরা বিল করতে দাঁড়িয়েছিলাম অনেকটা লাইন, আর যেহেতু মাসের শুরু, তো যারা গ্রসারিগুলো নিচ্ছিল তারা এক মাসের জিনিস নিচ্ছিল, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ওখানে দাঁড়িয়ে 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। আর এই কৌটোগুলো না আমি আরেক সময় দেখেছিলাম, তো তখন না একটাই ছিল, আমি আর নিতে পারিনি, এগুলো 3টে। তো কেমন হয়েছে এই জিনিসগুলো আমাকে কিন্তু জানিও তোমরা। আর কত টাকা আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই 3টে কৌটো কিন্তু নিয়েছি 99 টাকা। আর এই যে বাটিটা দেখছো, এটা ঢাকনা লাগানো একটা বাটি, সেটা আমার প্রয়োজন হচ্ছে লঙ্কা লাগবো সেই কারণে। আর এখানে এই কৌটোগুলো বেশ অনেকটাই জিনিস ধরবে, তোমাদেরকে দেখাবো কিছু রেখে। আর এখন তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো নাইসিল পাউডার, তো পাউডারটা কিন্তু আমার প্রয়োজনে না, আমার ছেলে, তোমাদের দাদা, এদের জন্যই নিয়ে এসেছি, ওদের একটু প্রয়োজন হয় পাউডারের। তো এখানে নিয়েছি একটা 100 গ্রামের দিয়েছে আর সাথে একটা 50 গ্রামের দিয়েছে। তো দুটো মিলিয়ে 150 টাকা বলছিল, কিন্তু আমি বিল যখন পে করলাম দেখলাম 129 টাকা। তো আমার মনে হচ্ছে আমি জিতে গেছি এগুলো এনে। আর এখানে এগুলো রেখে দিয়েছি, বাবুর ছোলা, বাদাম, এগুলো রাখবো, বেশ আমার পছন্দ হচ্ছিল। আর বিকেলের পরে যে বাসনগুলো থাকে, মানে চায়ের বাসন, তোমাদের দাদা এসে খাওয়া দাওয়া করে সেই বাসনগুলো, সেগুলো ম্যাক্সিমামটা আমি আমাদের এই কলের যে মুখ লাগানো জারটা, তো সেখানেই আমি এগুলো মেজে ধুয়ে নিই। তখন আর আমি রাস্তার দিকে খুব কমই যাই, হয়তো অনেকটা বাসন যখন হয় তখন রাস্তার দিকে যাই রাতেও, না হলে আমি এখানেই এই বাসনগুলো ধুয়ে নিই। আর মানুষের না ইচ্ছে যদি থাকে না, ভাঙা হোক চুরো হোক ঘরটাকে সাজিয়ে রাখার জন্য বা শখের কোনো কিছু দিয়ে গোছানোর জন্য, সেটা কিন্তু তার ওই ভাঙা ঘরেও সাজালে ভালো লাগে আমার মনে হয়। কেননা
কবে তোমার কি হবে না হবে সেটা তো অতীত, মানে ভবিষ্যতে কি হবে আর কি হয়েছিল সেগুলো ভেবে না বর্তমানটাকে আনন্দ করে কাটাও, যা আছে সেটাকে নিয়ে আনন্দে থাকো, তাহলেই দেখবে প্রকৃত সুখ পাবে। তো এখানে দেখো অলরেডি আমার বাসন মাজা কমপ্লিট। তো বাসন মাজতে গেলে যা হয় এঁঠো কাটা হাতে পায়ে মনে হয়, তো হাত পাটাও ভালো করে একটু ধুয়ে নিলাম। আর তারপরে যে বাটিটা নিয়ে এসেছি দেখো কি সুন্দর বাটিটা, জাস্ট এখানে একটা নিচে আমি কাগজ দিয়ে দেবো, তারপরে লঙ্কাগুলো রাখবো। আর এখানে দেখো চলে এসেছি তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিতে, এঁঠো বাসনগুলো মুছে বেশ বাসন মেজে জায়গা মুছে চলে এসেছি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিতে। আর আজকে সকালে যা রান্না করেছিলাম সেটা মোটামুটি খাওয়া সবার সব কিছু হয়ে গেছে। তো রাতে বানাবো কি, আমাদের না রাতের খাবারটা ভীষণ সমস্যা হয়, মানে রাতে এসে ঠিক করা হয় কি খাবে না খাবে। তো আজকে তোমাদের দাদা বলছিল একটু লুচি বানাও আর সাথে একটু বাটি চচ্চড়ি বানাও। তো বাটি চচ্চড়িটা আর বানানো হবে না, কড়াই চচ্চড়ি বানাতে হবে। কেন জানো তো, কাঁচা লঙ্কা একদমই বানানো, তো তোমাদের দাদা বলেছিল নিয়ে আসবে, তো কারণ সে আর আনেনি। তো রান্নাটা তো আমাকে করতে হবে, কিন্তু কি দিয়ে করব, শুকনো লঙ্কা যদি আমি তেলে না ভেজে নিই তাহলে তো আর রান্না হবে না, তো ঝালও হবে না। তার জন্য আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে রান্না করার জন্য আমি কড়াইতেই বাটি চচ্চড়িটা বসাবো। এখানে দেখো আটা আর ময়দা দুটোই মিক্সড করে নিয়েছি একসাথে, তারপরে এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এটা একটু ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের সময়ের জন্য। তারপরে দেখলাম যা মানে আমাদের যে জ্বালা তা সেখানে একটুও জল নেই। তো সেই কারণে আমি তোমাদের দাদা ঘরে ছিল, তাই ভাবলাম ওকে ডাকাডাকি না করে নিজেই ঢেলে নিই। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু চেষ্টা করলে তো অবশ্যই পারবো। তাই আমি এই জলটাকে একটু ঢেলে নিলাম, তারপরে বাকি যে জলটা সেটা ঘরে রেখে আসলাম। আর এই দিকে দেখো আমার কড়াই চচ্চড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আর আমি লুচি ভাজবো। তো তোমাদের দাদা বলছিল লুচিগুলো কিন্তু বড় বড় করে বানিও, একটু পাতলা যাতে হয়। তোমাদের দাদা না মোটা লুচি একদমই পছন্দ করে না, তো সে কারণে আমাকে মানে লুচির যে লেচিগুলো সেগুলো কিন্তু একটু ছোট ছোট নিতে হয়, যাতে অনেকটা বড় হয় অথচ পাতলা হয়। এখানে মোটামুটি যে কটা লুচি ভাজা হয়ে গেছে সে কটা লুচি দিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি। আর সবটা যতটা ময়দা মেখেছিলাম ততটা লুচি আমি আর বানাবো না, অল্প কিছু লুচি বানাবো। সেটা কেন সেটাও দেখাচ্ছি তোমাদের। এই যে বাদবাকি লুচিটা ভেজে নিয়েছি। এইদিকে দেখো ভাগ্নি নিয়ে এসছে বাবুর জন্য বিরিয়ানি আর হচ্ছে গিয়ে চিকেন কষা। তো ছেলে তো ভীষণ ভালো খায় এই খাবার, তো আমি খাবো না, তোমাদের দাদা আর বাবু একটু ভাগ করে নিচ্ছে। তো এটাও তো খুব সুন্দর চিকেন বাবিকুইট,
তো এগুলো তো সব ছেলেমেয়েরাই ভীষণ ভালো খায়। তো আজকে বললাম যে শুরুটা যেভাবে করলাম তো শেষ করব যে এইভাবে এত কিছু খাওয়া দাওয়া কেনাকাটা কোনো কিছুরই কিন্তু মানে ভাবনা চিন্তা ছিল না, কিন্তু সবটাই হয়ে গেল। আর আমি খাবো না, আমি খাবো কিন্তু লুচি আর ওই বাটি চচ্চড়ি। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।